অনেক মানুষ চেষ্টা করে পাপ ছেড়ে দেওয়ার, কিন্তু পরিস্থিতি তার অনুকূলে হয় না। কিছুদিন পরে আবার সেই পাপ করে ফেলে, আবার চেষ্টা করে, আবার করে ফেলে। আর ঘটনা এরূপই যে যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে তুমি আদমকে মেনে নাও, তখন ইবলিস বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন তাহলে তুই আমার রহমত থেকে সরে যা। রাজিম মানে বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলল রব্বি, হে আমার প্রতিপালক, আমার একটা কথা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমাকে সময় দিলাম। আল্লাহ তাআলার হুবাহু ইবলিসের হুবাহু কথাটা আল্লাহ বললেন না, তবে বললেন যে ঠিক আছে, তুমি যে দাবি করলে সেই দাবি আমি মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যখন আল্লাহ তাআলা তার দাবি মেনে নিলেন, তখন ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ানাল ইনসানা মাদামা তারহুম ফি জাসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। এই কথা যখন ইবলিস বলল, তখন আল্লাহ তাআলা এ কথা বললেন না যে তুমি পারবা না, এ কথা বললেন না। আল্লাহ তাআলা তার কথার উত্তরে বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দেব। মানুষ পাপ করতে থাকে, চেষ্টা করে, সে আগাতে পারে না, কষ্ট পায়। সে রাতে সালাত আদায় করুক, আল্লাহকে বলতে শিখুক, ফল ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতাম ওয়া আসীলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়। অন্য আয়াতে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। এই আদেশ আল্লাহ তাআলা আমাদের নবীকে করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফাজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত রাতের সালাত আদায় করতেন। তাহলে রাতের সালাত আদায় করা যায় এশার সালাতের পর থেকে নিয়েই ফজরের সালাত পর্যন্ত, এই লম্বা সময় ধরে রাতের সালাত আদায় করার সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, আল্লাহর নবী প্রত্যেক 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, আর 1 রাকাত বিতর পড়তেন। 3 রাকাতের হাদিস সহিহ, 5 রাকাতের হাদিস সহিহ, সব বুখারী মুসলিমের। তবে 1 রাকাত বিতর পড়ার হাদিসের সংখ্যা বেশি। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতর পড়তেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আল্লাহর নবী রাতে সালাত আদায় করতেন।
লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী রাতে সালাত আদায় করতেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, তাতে তার দুই পা ফুলে যায়। সাহাবীগণ বললেন, লিমা তাসনাউ হাদা ওয়াকাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আপনি রাতে লম্বা সময় ধরে কেন সালাত আদায় করেন? আপনারা আগের পাপও ক্ষমা, আপনার পরের পাপও ক্ষমা। আপনি এত লম্বা সময় ধরে সালাত আদায় করেন কেন? যাতে আপনার পা ফুলে যায়। আপনার আগের পাপও ক্ষমা, আপনার পরের পাপও ক্ষমা। তখন আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায়কারী একজন দাস হব না? আল্লাহ যে আমার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দিলেন, তা আমার করণীয় কি? আমি এটা শুকরিয়া কি দিয়ে আদায় করি? তাই আমি লম্বা সময় ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় স্বরূপ রাতে সালাত আদায় করি। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের কথা বুঝলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার কথা বুঝলেন, পিপিলিকা বলল, সুলাইমান সদাল বলে আসছে, পিপিলিকা তোমরা তোমাদের গর্তে লুকিয়ে যাও, অন্যথায় সুলাইমান সদাল বলে তোমাদেরকে পায়ে মিশে দিবে। এই কথা যখন সুলাইমান বুঝতে পারলেন, তো আল্লাহ তার কত বড় মর্যাদা দিয়েছেন যে তিনি পশু প্রাণীর এই ক্ষুদ্রতম একটা পোকার একটা প্রাণীর তিনি কথা শুনতে পাচ্ছেন। তখন ইনি বলছেন, রব্বে আউজিনি নাশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি? তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছো, যে নিয়ামত তুমি আমার বাবার উপরে দিয়েছো, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, যে নিয়ামত তুমি আমার আব্বা দাউদকে দিয়েছো, এই যে তুমি নিয়ামত দিয়েছো, আমি একটা ক্ষুদ্র প্রাণীর কথা বুঝতে পারি, আমি তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি একটা শুকরিয়া আদায়কারী দাস হব না? তাই লম্বা সময় ধরে রাতে সালাত আদায় করি। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি লাইলা, আল্লাহর নবী রাতে কিভাবে সালাত আদায় করতেন বা তিনি কেমন সালাত আদায় করা পছন্দ করতেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আদ-দাইমা, তিনি সর্বদা রাতে নিয়মিত সালাত আদায় করাকে পছন্দ করতেন। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, মিন আইয়্যি হিনিন কানা ইয়াকুমু মিনাল লাইলে, তিনি রাতে কখন উঠে ইবাদত করতে পছন্দ করতেন? তিনি রাতে কখন উঠে ইবাদত করতে পছন্দ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু মিনাল লাইলে হিনা সামিয়া সারিখা, যখন মোরগের ডাক শুনতে পেতেন তখন তিনি রাতে সালাত আদায় করতে উঠতেন। মোটামুটি একাধিক হাদিস দ্বারা যা প্রমাণিত হয়, যা তিনি বলেছেন, তাতে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই সাধারণত মোরগ ডাক দিয়ে থাকে। আর এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করতে উঠতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, বিশেষভাবে রাতের ইবাদত, কিভাবে তিনি রাতে ইবাদত করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াতাহাজ্জাদ ইযা ইয়াকুমু মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ, রাতের সালাত আদায় করতে উঠতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি আসমান জমিনের প্রতিষ্ঠাতা এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তুমি আসমান জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ, তোমার প্রশংসা, তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে
সবকিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। আনতাল হাক্ক, তুমি সত্য। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। ও লেকাওয়াকা হাক্কুন, তোমার সাক্ষাৎ সত্য। ও কওলুকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সিদ্ধান্ত হবে, এই কথা সত্য, কোরআন সত্য। অন্নার ওয়াল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য। অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য। অন্নাবিউনা হাক্কুন, নবীগুণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। অসাত হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। হে আল্লাহ, আমি তোমাকে মেনে নিলাম। হে আল্লাহ, আমি তোমার নিকটে ফিরে গেলাম, তোমার উপরেই ভরসা রাখলাম। ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু। আমি তোমারই দিকে অভিমুখী হলাম, আমার কথাবার্তা তোমার কাছে পেশ করলাম, আমার বাদ অনুবাদ দাবি দেওয়া সব কিছু তোমার কাছে পেশ করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু। হে আল্লাহ, তুমি আমার পাপ ক্ষমা করে দাও, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা অপ্রকাশ্যে করেছি, যা তুমি জানো, সব পাপ ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে পড়তেন, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান। আমি ইবনে আব্বাস ছোট ছেলে, একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। আর নবীও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা, সেদিন তাকদীর বশত আল্লাহর নবীও আমার খালার কাছে ছিলেন। আমি আড়াআড়ি শুয়ে গেলাম। একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। তাকদীর বশত সেদিন আল্লাহর নবী আমার খালা মাইমুনার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাতান, তিনি রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের সাথে প্রয়োজনীয় কিছু কথা বললেন। সময় করে পরিবারের সাথে, স্ত্রীর সাথে, পারিবারিক হোক, যে কোনোই কথা হোক না কেন, সময়ে সময়ে কথা বলা ভালো। আল্লাহর নবী আমার খালা মাইমুনার সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগ পার হয়ে গেল, ফারাকাদা, তিনি উঠে বসলেন। ওয়া নাজারা ইলাস সামাই, আকাশের দিকে লক্ষ্য করলেন। সুম্মা কারা, তারপর তিনি পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে অবশ্যই নিদর্শন রয়েছে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে তাদের জন্য। তারাই আল্লাহকে ডাকে, দাঁড়িয়ে, বসে, শুয়ে, বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পবিত্রতা বর্ণনা করি। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আল্লাহ, তুমি তাকে, যাকে জাহান্নামে দিলে, তুমি তাকে অপমান করলে, আর যাকে জাহান্নামে দিয়ে দিলে তার সহযোগিতা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান। হে আমাদের প্রতিপালক, আমরা তো আকাশ থেকে ঘোষণা শুনলাম তোমাকে মেনে নেওয়ার জন্য। ফামান্না, আমরা মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপকে ক্ষমা করে দাও, আমাদের পাপ মিটিয়ে দাও, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া'তিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, তুমি আমাদের ভালো মানুষের সাথে মরণ দাও। তুমি যে আমাদেরকে তোমার নবীর মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছো, সেই ওয়াদা তুমি পূর্ণ করো।
বিচারের মাঠে তুমি আমাদেরকে অপমান করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, অতএব তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। বলছিলাম সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত। আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেন, আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। একদা আবু সালামা আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর রমজান মাসে রাতের সালাত কেমন ছিল? রমজান মাসে তিনি রাতে কেমন সালাত আদায় করতেন? রমজানকে খাস করে তিনি উল্লেখ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। রমজান এবং অন্য মাসেও তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ফয়সালি 4 রাকাতিন, তিনি 4 রাকাত পড়তেন, হয় 2 করে অন্য বর্ণনা অনুযায়ী 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ও তুলাহিন্না, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 11 রাকাত সালাত আদায় করতেন, রাতের সালাত। রমজানেও করতেন, রমজানের বাইরেও করতেন। অর্থাৎ রমজান আসলে তার নাম হয় তারাবি। তারাবি শব্দটা হাদিসে নেই, কোরআন মাজিদও নেই। হাদিসে আছে, কোরআনে আছে। কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ, এই শব্দগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ হয়েছে। বহুদিন পরে এর নাম পড়ে যায় তারাবি, মানে 2 রেকাত করে পড়ে, আর কিছু আরাম নেই, লম্বা সময় ধরে পড়ে, যার কারণে তার নাম পড়ে যায় তারাবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি 4 রেকাত এভাবে পড়তেন। সুম্মা ইউসাল্লি আরবান, তারপরে তিনি 4 রেকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর।